নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব লাউ পাতার ভর্তা। আর এই ভর্তাটা আপনারা সকলেই তৈরি করতে পারেন, তবে আমি একটু অন্যরকমভাবে করব। না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি, খুব বেশি নেইনি, আমি অল্প পরিমাণে বানাবো। আর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর জলও একটু ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এরকম করে পাতাগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পাতা থেকে আমি এভাবে আঁশ ছাড়িয়ে নেব। এবার এই পাতাগুলো আমি কুচি করে কেটে নেব। দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি। এরপর চলে যাব মূল রান্নায়। কড়াই গরম করে এতে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে আর তার থেকে কম গোটা ধনে। এগুলো আমি ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে এর থেকে আবার সুন্দর ফ্লেভারটা চলে যাবে। ভাজা মশলা নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন এতে আমি 5 থেকে 7টা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। মরিচগুলো আমি উঠিয়ে রাখছি। এবার এই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা রসুন নিয়েছি। রসুনগুলো ভালো মতো ভেজে নেব। রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার রসুনগুলো আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুন ভাজার পরে যে তেল রয়েছে আমি তা দিয়ে এই পেঁয়াজগুলো ভাজবো, আলাদা করে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না। পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার পেঁয়াজও আমি উঠিয়ে রাখবো। এখন আমি 2 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কুচানো শাকগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এতে সুন্দর একটা কালার আসবে। আর লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু শাক একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে অনেকটাই কমে যাবে। শাক থেকে যে জল বের হবে তাতেই কিন্তু শাক সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, এতে শাক খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ বাদে। শাক থেকে যে জল বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, কিন্তু শাক একটু ভিজা ভিজাই রয়েছে। এখন আমি খুন্তি দিয়ে এভাবে লো আঁচে নেড়ে চেড়ে বাকি জলটুকু শুকিয়ে নেব। এখন আমি ভাজা মশলা শিলপাটায় গুঁড়ো করে নেব। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজা আর সাথে দিলাম সামান্য একটু লবণ। এখন আমি মরিচও আবার গুঁড়ো করে নেব। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে ভর্তা একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে। এখন এতে দিয়ে দিচ্ছি ভাজা রসুন। এবার রসুন আমি বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে। এখন আমি এতে ভাজা পাতা দিয়ে দিচ্ছি। এবার পাতাগুলো আমি মিহি করে বেটে নেব। এবার সব কিছু আমি এভাবে মিশিয়ে নেব, জাস্ট আলতো হাতে এভাবে বাটবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ। ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ ছাড়াও আপনারা এই ভর্তাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।